আসসালামাইকুম। আজকে আমরা ফিরে এসেছি আরেকটা ভিডিওতে, যেখানে আমাদের বড় ভাই ইফাজ আল হাসান রাশফি আবার এই বিশাল পুকুরে জাল মারবেন এবং আমাদেরকে দেখাবেন কিভাবে তিনি মাছ ধরেন। তো ভাই, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আপনি কি আপনার অনুভূতিটা বলবেন? আচ্ছা, কেউ বলবে না অনুভূতিটা, আমি বলি। অনুভূতি বলতে গেলে এখন ফেনীতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কোনো মানুষকে অনেক ঠান্ডা অনুভূতি জাগানোর জন্য মেরে দিয়েছেন। আসবি জাল জাল পড়ে গিয়েছে পানিতে। এখন দেখা যাক আমাদের কি মাছ উঠে নাকি না। যেমন কি দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে অনেক শ্যাওলা। এই শ্যাওলার কারণে হয়তো বা জালের একটু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের দক্ষ জেলে মিস্টার ইফাজ আল হাসান, তিনি জানেন কিভাবে মাছকে জালে নিয়ে নিতে হয়। তিনি এখন নেমে গিয়েছেন। তিনি এখন গাছের ডালগুলো সরিয়ে নিচ্ছেন যাতে সহজেই মাছগুলো উঠে যেতে পারে। এখন তিনি জালটিকে টানছেন দেখার জন্য কোনো মাছ উঠেছে কিনা। ওদিকে আমাদের একটি ছোট্ট বন্ধু একলা দাঁড়িয়ে আছে ডিপ্রেশনে। আস্তে ধীরে জালটিকে টানা হচ্ছে। আপনাদেরকে মনে হয় ইফাজ আল হাসান পারবে মাছকে নিচের কবলে নিয়ে নিতে? দেখা যাক। একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। ওদিকে আমাদের ছোট্ট বন্ধু এখনো ডিপ্রেশনে আছে। দেখা যাক। দুর্ভাগ্যবশত আমাদের বড় ভাইয়ের জালে কিছুই উঠেনি। বেটার লাক নেক্সট টাইম। নেক্সট টাইম বলো, নেক্সট টাইম কি উঠাবো। এখন যেমন কি দেখা যাচ্ছে আমাদের বড় ভাই একলা উঠতে পারছেন না, এখন ওনাকে টেনে উঠাতে হবে। যেটা সহায়তা করবেন কে জানি না, তাও তিনি উঠে গিয়েছেন। আপনি চুপ থাকেন, কি আলইতাম নি। যেমন কি আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, একটি মাছ উঠে গিয়েছে। এটি মিডিয়াম সাইজের একটি মাছ। এটা কি মাছ আমাদেরকে একটু বলতে পারবেন? এটা তেলাপিয়া। তেলাপিয়া মাছটি পড়ে যাচ্ছে বন্ধুরা। আপনি কি আমাদের দর্শকবৃন্দকে এই মাছটি কাছে দেখাতে পারবেন এটা কি মাছ? ওয়াও, অনেক বিশাল একটি মাছ। এটা কি মাছ? ইস, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, সুন্দর একটি মাছ। আমাদের এই মাছটিকে ফেলে দেওয়া হয়েছে, জীবন দান দেওয়া হয়েছে। সুন্দর। আসসালামু আলাইকুম।